Stree 2 has set a new benchmark. These films become the highest grossing Hindi films 2024. এই সিনেমা 228 কোটি রুপি ইনকাম করে প্রথম 5 দিনে। এই সিনেমা রিলিজ হতে হতে অবশ্যই 300 কোটি রুপির বেশি ইনকাম করে ফেলবে। মার্ডক সুপারন্যাচারাল ইউনিভার্সের চতুর্থ সিনেমা হচ্ছে স্ত্রী 2। এই সিনেমার প্রথম পার্ট 2018-তে রিলিজ হয়। তখন সিনেমার স্টোরি আর ক্যারেক্টার দেখেই ফিল হয়নি যে স্ত্রী 2 সাকসেসফুল স্টোরি নিয়ে কামব্যাক করবে। যদি স্ত্রী 2 এর মজা পুরোটাই নিতে চান তাহলে অবশ্যই স্ত্রী 1 দেখা আবশ্যক। আর এর পাশাপাশি ভেরিয়া সিনেমাটাও দেখতে হবে, কেননা এই সিনেমাগুলো হচ্ছে হরর কমেডি সিনেমেটিক ইউনিভার্সের। এই সিনেমার ভিতরে এমনও হরর সিন রয়েছে যেই সিনগুলা তোমাকে বারবার ফিল করাবে। পিছন থেকে কেউ একজন আসবে অথবা এসে তোমাকে নিয়ে যাবে, অথবা পিছন থেকে তোমাকে কেউ একজন অ্যাটাক করবে, এরকম মুমূর্ষ ফিল করাবে তোমাকে। এবং একই সাথে ফানি সিনগুলো তোমাকে হুক করে রাখবে। কমেডি ও হররের যে টাইম ভাবাই যায় না। যদি সিনেমার স্টোরির কথা বলি, একেবারে কুকড একটা স্টোরি। পার্ট 1 যেখানে শেষ হয়, পার্ট 2 সেখান থেকেই শুরু। স্ত্রীকে বেশি সময়ের জন্য স্ক্রিনে না রাখলেও স্ত্রীর আগমন প্রত্যাশায় বসেছিল সবাই। পার্ট 1-এ স্ত্রী অভিশপ্ত মৃত্যুর জীবন থেকে মুক্তি পায়, কিন্তু তার মুক্তির পর গলাকাটা ভূত চলে আসে এবং মেয়েদেরকে এক এক করে ধরে নিয়ে যাচ্ছিল, বিশেষ করে এমন মেয়ে যারা একটু বেশি মডার্ন চলাফেরা করে। পার্ট 1-এ স্ত্রী শুধু চান্দ্রি গ্রামের পুরুষদেরকে ঘরের বাইরে থেকে ধরে নিয়ে যেত, কিন্তু স্ত্রী 2 এর বেলায় গলাকাটা ভূত সেখানে সরাসরি বাড়ির ভেতর থেকে তুলে নিয়ে যেত। এই সকল কারণে গ্রামের মহিলাগণ নিজের শরীরকে ঢেকে রাখার পুরো চেষ্টা করে যাচ্ছে। এদেরকে গলাকাটার হাত থেকে কে বাঁচাবে? মহিলাদের মাসিয়া ভিকি, দ্য রোমান্টিক লাভার বয়। সিনেমার মধ্যে কিছু কেমিও দেখা যায়, যেমন ভেরিয়া ক্যারেক্টারে বরুণ, যে কিনা প্ল্যান বি নিয়ে কামব্যাক করে, এবং দেখা যায় যে শ্রদ্ধা কাপুরের প্রেমে পড়ে যায়। এখানে এমনও হতে পারে রাজকুমার রাও ও বরুণের মধ্যে ফাইট হতে পারে কোনো একটা সিনেমায়। আরো একজন কেমিও নেয়, সে হচ্ছে অক্ষয় কুমার। এই কেমিওটা বেশি ইম্পর্টেন্স ক্রিয়েট করে না, তবে হয়তোবা কোনো একটা নতুন সিনেমার চিন্তা ভাবনা করতেছে, সেই জন্য তাকে দেখানো হয়েছে। এইখানে তামান্না ভাটিয়ারও কেমিও রয়েছে, যে কিনা একজন নর্তকী এবং পঙ্কজ ত্রিপাঠীর কথায় জীবন বাজি রেখে আইটেম সং এর জন্য রাজি হয়। সুপার হট ক্যারেক্টারটি স্যাক্রিফাইজিং ক্যারেক্টারের মতো বানিয়ে ফেলেছে, যেমন ফিমেল ভার্সন অফ ভাপ্পারা। সিনেমার কমেডি সিনগুলো ছিল একটু ক্রিঞ্জি টাইপের, কিন্তু সিনেমার স্টোরি বোঝাতেই দেয়নি। ফানি সিনগুলো একটু ক্রিঞ্জি। সিনেমার প্রথম দিকে একটু ভয়ঙ্কর হরর টাইপের হলেও শেষ দিকে আমার হরর মনে হয়নি। মানে হচ্ছে বিভিন্ন এরিয়ার সুপার হিরো এবং সুপার ভিলেন এখানে ফাইট করছে, এমন ফিল হচ্ছিল। তবে ওভারঅল অ্যাক্টিং এর কথা যদি বলি, তাহলে সকলের অ্যাক্টিং ওভারঅল ভালো হয়ে গিয়েছে। এটা আসলে ভালো করে করা হয়নি, তবে এটা ভালো হয়ে গিয়েছে। এখানে গলাকাটার আতঙ্ক যত ছিল তার থেকে বেশি পাওয়ারফুল ছিল স্ত্রী। আর এখানে শ্রদ্ধা কাপুরের যে পাওয়ারটুকু দেখানো হয়েছে, তার মধ্যে আরেকটু এবিলিটি অ্যাড করলে আরেকটু বেশি ভালো হতো। ফাইটিং আরো ইন্টারেস্টিং হতো এবং ফাইটিং গুলা দেখতে একটু বেশি ক্রিপি না হয়ে বেশি এনজয়েবল হয়ে যেত। যদি আমি এই সিনেমার গ্রাফিক্স এর কথা বলি, তাহলে ওভারঅল ঠিকঠাক একটা গ্রাফিক্স নিয়ে এই সিনেমাটা তৈরি হয়েছে। এবং এই সিনেমায় যদি আরো কিছু গ্রাফিক্স অ্যাড করা যেত, যেমন হচ্ছে আর একটু রিয়েলিস্টিক তৈরি করতে পারতো অন্যান্য সিনেমার তুলনা করে, তাহলে হয়তো বা একটু বেশি একবারে পারফেক্ট একটা সিনেমা হতো। এবং যদি আমরা এই সিনেমার এনজয়েবলের কথা চিন্তা করি, তাহলে এই সিনেমাটা অবশ্যই এনজয়েবল এবং আপনারা এটাকে হলে দেখতে পারেন। যদিও বাংলাদেশে এই সিনেমাটা হলে আসে নাই, তবে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে এনজয় করুন এবং ভালো থাকুন। বাই বাই, টাটা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।